রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু লোক ইসলাম ত্যাগ করে। তাদের মধ্যে বনু আব্দুল কায়েস গোত্রও ছিল। সেই গোত্রের নেতা ছিলেন আবু গিয়াস বিশর বিন আমর। তিনি বনু আব্দুল কায়েসের শাখা বনু আবসের প্রবীণতম নেতা, সর্দার ও সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি। প্রতিপক্ষীয় এক গোত্রের ওপর আক্রমণ করে তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার কৃতিত্বের জন্য তারা তাকে জারুদ বা নিপাতকারী নামে আখ্যায়িত করে। দশম হিজরির কথা। কতিপয় সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বললেন, এখানে একটু পরেই উপস্থিত হবে সেই কাফেলা, যাতে শ্রেষ্ঠ প্রাচ্যবাসীদের সমাবেশ ঘটেছে। সেই কাফেলাই ছিল বনু আব্দে কায়েসের কাফেলা। গোত্রের নেতা হিসেবে জারুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আলাপ আলোচনা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। জারুদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ধর্ম আছে। এখন আপনার ধর্ম গ্রহণের উদ্দেশ্যে আমি নিজ ধর্ম ত্যাগ করতে রাজি আছি। তবে নিজ ধর্ম ত্যাগ করায় আমার কোনো ক্ষতি হবে না। আমাকে এই নিশ্চয়তা আপনি কি দিতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি। এই কথা শুনে জারুদ ও তার সঙ্গীরা ইসলাম গ্রহণ করল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেশে ফিরে যাওয়ার জন্য বাহন প্রার্থনা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারি প্রদানে অপারগতা প্রকাশ করলেন। তখন জারুদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে গমনের পথে অনেক লাওয়ারিশ উট পাওয়া যায়, সেগুলোতে চড়ে আমরা যেতে পারি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, খবরদার, এগুলোতে আরোহণ করো না, ওগুলো দোজখে যাওয়ার বাহন হবে। অতঃপর জারুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বেরিয়ে স্বদেশমুখে রওনা হলেন। তিনি মৃত্যুকাল পর্যন্ত ইসলামের ওপর অবিচল ছিলেন এবং খুবই ভালো মুসলমান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি বেঁচে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তার গোত্রের এক ব্যক্তি বলে উঠল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতেন তাহলে মরতেন না। সঙ্গে সঙ্গে গোত্রের আরো অনেকে তাকে সমর্থন করল এবং মুরতাদ হয়ে যেতে লাগল। জারুদ তাদের সবাইকে এক জায়গায় সমবেত করে বললেন, হে বনু আব্দুল কায়েস, আমিও তোমাদের কাছে একটি কথা জিজ্ঞেস করছি। যদি তোমাদের জানা থাকে জবাব দিও, নচেত জবাব দিও না। তারা বলল, ঠিক আছে, জিজ্ঞেস করুন। জারুদ বললেন, তোমরা কি জানো যে অতীতেও আল্লাহর বহু নবী এসেছেন? তারা বলল, হ্যাঁ, আমরা জানি। জারুদ আবার জিজ্ঞেস করল, তারা এখন কোথায়? তারা জবাবে বলল, সবাই মারা গেছেন। জারুদ বললেন, তারা যেমন মারা গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তেমনি মারা গেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি হযরত আবু বকরের কথার পুনরাবৃত্তি করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা গিয়ে থাকেন তাতে কিছু যায় আসে না। আল্লাহ চিরঞ্জীব ও চিরস্থায়ী। এবার তার গোত্রের লোকেরাও কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলল, আমরাও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এরপর হযরত জারুদের আরেকটি সৌভাগ্য লাভ করা বাকি ছিল, সেটি হলো শাহাদাত। আল্লাহ তাআলা তার সে আশাও পূর্ণ করলেন। 21 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে পারস্যে প্রেরিত এক সেনাবাহিনীর সেনাপতি হিসেবে নিযুক্ত হন তিনি। সেই যুদ্ধে লড়াই করতে করতে তিনি শহীদ হন। আল্লাহ তাকে উচ্চ মাকাম দান করুন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।